করে কিয়ামতের আলামত দেখলো দুবাই। দুবাই একরকম পানিতে ডুবে গিয়েছে। আপনারা সবাই জানেন দুবাই হচ্ছে মরু দেশ, যেখানে সব সময় তীব্র রোদ থাকে, গরমের তীব্রতায় মানুষ বাইরে বেরোতে পারে না। এমন একটি দেশের মধ্যে তীব্র পরিমাণ বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পানিতে একরকম তলিয়ে গিয়েছে পুরো দুবাই শহর। বিশ্বের দ্বিতীয়তম বিমানবন্দর হচ্ছে দুবাই, আর সেই দুবাই বিমানবন্দরটিও একরকম ডুবন্ত অবস্থায় ছিল, যার কারণে প্রতিটি ফ্লাইট বন্ধ করা হয়, স্থগিত করা হয়। মানুষ দুবাই যেতে পারছিল না, দুবাই থেকেও মানুষ অন্য দেশে যেতে পারছিল না, সবকিছু একরকম বন্ধ হয়ে যায় হঠাৎ করে। 2-3 ঘন্টার বৃষ্টিতে দুবাই যখন ডুবে যাচ্ছিল, তখন অসংখ্য আলেম মাওলানা বলছিল এইটাই হচ্ছে কিয়ামতের আলামত। দীর্ঘ 75 বছরও দুবাই কখনো এরকম বৃষ্টি দেখেনি। মরু দেশের মধ্যে সবসময় কিন্তু তীব্র রোদ থাকে। আপনারা জানেন ঘরের মধ্যে এসি না থাকলে দুবাইয়ের মধ্যে মানুষ বসবাস করতে পারে না। ঘরে এসি, গাড়িতে এসি, এবং যে কোনো জায়গায় তারা যাবে সব জায়গায় এসির ব্যবহার থাকে। আর সেই জায়গায় গতকাল এসি বন্ধ করে তো রাখা হয়েছে, এবং ঠান্ডার জ্বালায় মানুষ বাইরে বেরোতে পারছিল না। এতে করে বোঝা যাচ্ছে এইটাই হচ্ছে কিয়ামতের আলামত। ভাই, কিয়ামত আমাদের খুব সন্নিকটে। জীবনে যা কিছুই করেছেন এখনই মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকুন। 1949 সালে দুবাইয়ের মধ্যে এরকম একটি বৃষ্টি হয়। আজকে 75 বছর পরে আবার এরকম একটি বৃষ্টির দেখা মিলে দুবাইতে। দুবাইয়ের বড় বড় মরুতে কখনো কিন্তু ঘাস উঠতে দেখেনি, তবে এখন দেখা যাচ্ছে সবুজে ভরপুর হয়ে যাচ্ছে দুবাই, সৌদি, প্রত্যেকটি দেশ। তবে যেই সকল দেশের মধ্যে ছিল একটা সময় সবুজ ঘাস, ছিল নদী নালা, আর সেই সকল দেশগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ধরেন কিছুটা আমাদের বাংলাদেশের অবস্থায় দেখেন। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, 6 ঋতুর এই বাংলাদেশের মধ্যে এখন দেখা যায় 6 ঋতুকে খুঁজে পাওয়া যায় না। রোদ যখন পড়ে তখন তীব্র রোদে মানুষ ঘরে থাকতে পারে না, যেন এসির বাতাসও শরীরকে ঠান্ডা করতে পারে না। সবুজ ঘাসের জায়গায় সব বালুতে পরিণত হচ্ছে। বড় বড় গাছগুলোকে কেটে তারপর সেখানে ঘর বাড়ি করা হচ্ছে। অন্যদিকে ব্যতিক্রম ঘটছে মরুর দেশগুলোতে। বাংলাদেশ সবুজ শ্যামল একটি দেশ হইলেও কিছুদিন পরে সবুজকে খুঁজে পেতে অনেক কষ্টসাধ্য হবে। গতকালকে দুবাইয়ের এই ঘটনাটি ঘটার পর থেকে অনেক মানুষের হৃদয়ের মধ্যে আঘাত লেগেছে, অনেক মানুষ ভয়ের মধ্যেও আছে কখন যেন কিয়ামত চলে আসে। আপনি আমি জীবনে কতই না অন্যায় করেছি, কতই গুনাহ করেছি, সেই সকল গুনাহগুলো নিয়ে কিভাবে কবরের মধ্যে যাব? কবরের মধ্যে গিয়ে কি সেই হিসেবগুলো আপনি আমি দিতে পারবো? সঠিক হিসেব দিতে না পারলে জাহান্নামের তীব্র আগুনের মধ্যে আপনাকে আমাকে ফেলা হতে পারে। পৃথিবীর একমাত্র একটি দেশ রয়েছে যেখানে সব থেকে বেশি পর্যটক যায়, আর সেই দেশটি হচ্ছে দুবাই। পৃথিবীর অন্যান্য দেশের বড় বড় বিজনেসম্যান গুলো দুবাইতে গিয়ে তারপর মিটিং করে। সেই পর্যটক একটি দেশের মধ্যেও এরকম একটি ঘটনা ঘটার পর থেকে মানুষ এখন অনেকটা হতাশ, এবং মানুষ অনেকটা হতভম্ব হয়ে আছে। এমন ঝড়, এমন বৃষ্টি কখনো দুবাই আগে দেখেনি। কেন এরকম সিজন পরিবর্তন হলো হঠাৎ করে? কেন এরকম ওয়েদার পরিবর্তন হয়ে গেল হঠাৎ করে মানুষের অজান্তে? দুবাই আবহাওয়া বার্তা কখনো এটার জন্য প্রস্তুত ছিল না। যেন গাড়িগুলো রাস্তার মধ্যে ডুবন্ত অবস্থায় ছিল। মনে হচ্ছে বড় বড় দামি দামি গাড়িগুলো পানিতে ভাসছে। বড় বড় শপিং মলগুলো পানি দিয়ে তলিয়ে গিয়েছে। অনেক নাস্তিকরা আছে যারা কখনো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন না। আপনারা তো এটা বিশ্বাস করেন সায়েন্স কি বলে। সায়েন্স তো বলতে পারলো না গতকাল এরকম একটি ঘটনা দুবাইয়ের মধ্যে ঘটবে। আল্লাহ তাআলার ইশারা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। চলে যাওয়ার মুহূর্তে যখন বুঝতে পারবেন সৃষ্টিকর্তা রয়েছে, আজরাইল এসে আপনার পাশে দাঁড়িয়েছে, তখন আল্লাহ আল্লাহ করে কোনো লাভ হবে না। বেঁচে থাকা অবস্থায় যতটুকু পারেন আপনার পরকালের জন্য চিন্তা করেন, পরকালের জন্য কাজ করেন। কিয়ামত একটা সময় হঠাৎ করে আসবে যখন বালুতে পরিণত হয়ে যাবে পুরো বিশ্ব। ঘর বাড়ি কোনো কিচ্ছু থাকবে না, শুধুমাত্র আল্লাহ তাআলার ঘর ছাড়া। হ্যাঁ, মসজিদটাই অবশিষ্ট থাকবে।